প্রত্যেকটা আয়োজনের সূচনায় খুব সাধারণ হয়, আজকেও তেমন খুব সাধারণ একটা আয়োজনই হচ্ছে। আজকে আমরা আমাদের বাসার সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছি, আর আমাদের এই পিকনিকের কেন্দ্রবিন্দুতে রয়েছে আজকে এই খাসি মহাশয়। তাই সকাল সকাল আমাদের প্রথম কাজ ছিল খাসিটাকে জবাই করে ক্লিন করে ফেলা, সেই প্রস্তুতি চলছে। আর এই কাজে অবশ্যই বাসার যারা দক্ষ তারাই অগ্রজ ভূমিকা পালন করেছে। তবে কাজকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই হাতে হাতে যতটা সম্ভব হেল্প করেছি, ফলে খুব দ্রুতই শেষ হয়ে গিয়েছে। সবাই একত্রে কাজ করলে আসলে কাজটার প্রেশার থাকে না, তখন এটা একটা উপভোগ্য ব্যাপার হয়ে দাঁড়ায়, সেটাই আমরা ফিল করছিলাম। নারিকেল বীজ। আমরা ব্যাচেলার বাসায় আসলে খাবার দাবারের ব্যাপারে খুব অদ্ভুত কিছু রুলস আমরা জানি, যে আলু, ডিম, ব্রয়লার ম্যাক্সিমাম, বাট আমরা ওই মিথটা ভাঙার চেষ্টায় আছি। আজকে আমরা খাসি কাটছি। আজকে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি হবে দুপুরে, আর রাতে আশা করা যায় আরো হেভি কোনো মেনু হবে। এটার দামই তো ভাই আমি একটু আমরাও খাওয়া আমরা পরিষ্কার পাওয়া লাগে, আমরা ভালোভাবে পরিষ্কার। এই কাজে আমরা অধিকাংশই আনারি, তাই চলছিল তর্ক বিতর্ক, এবং ইউটিউবের সাজেশন তো অবধারিতভাবেই নেওয়া হচ্ছিল প্রত্যেকটা ক্ষেত্রেই। মায়াদের অধিকার আগে আমাদের থেকে সব থেকে এক্সট্রিম কঠিন কাজে সব থেকে দক্ষ লোক আসে, আমাদের সব থেকে দক্ষ দুইজন লোক সব থেকে এক্সট্রিম কাজ ভুঁড়ি পরিষ্কার করতেছে খাসি। পানি নিয়ে তোমায় দেয়, আমি জীবনে এর ধারে যাই না, আর তোরা আমার যা করাচ্ছিস কাট ভাই, দায়িত্ব চলে আসছে কাঠে আর কি। আমাদের আজকের মূল রাঁধুনি সাফি কার্যক্রম শুরু করে দিচ্ছে অলরেডি। এখানে কি হবে, আলু ঘাটি? হ্যাঁ, আলু ঘাটির জন্য আলু সিদ্ধ করে দিতেছি। এই যে নতুন আলু, একদম নতুন আলু সেদ্ধ দেওয়া হচ্ছে আলু ঘাটির জন্য। আসলে প্রফেশনালিজম আমাদের রক্তে। এই যে চাকুর যদি এরকম গতি হয়, হায় হায়। জি ভাই, কেমন লাগতেছে? অনেক ভালো ভাই। ঠিক আছে, পেঁয়াজ টেয়াজ কাটা শেষ, নিচে রসুন কাটার প্রসেসও প্রায় শেষ দিকে। চলছে দুপুরের খাবারের আয়োজন। দুপুরের মেনুতে বগুড়ার বিখ্যাত আলুঘাটি থাকবে এবং তার সাথে খাসির মাথা ভুনা, এই দুইটার আয়োজনই চলছে এখানে। আলু ঘাটির আলু একটু রেডি করতেছে। আলুঘাটি খুবই টেস্টি একটা ডিশ, তবে বগুড়ায় এটার প্রচলন খুব বেশি। কাঠের চুলার চেষ্টা হইলেও কিছুটা আমরা ডিজিটালাইজেশনও আনছি। ভাতটা রান্না হচ্ছে রাইস কুকারে। এরপরে শুরু হয় রাঁধুনিকে সহযোগিতার পালা। সবাই হাতে হাতে কাজটা খুব দ্রুত শেষ করার একটা চেষ্টা ছিল আমাদের। আজকের দিনের প্রথম মেনু বগুড়া স্পেশাল আলু ঘাটি। শাফিন ভাই, অনুভূতি কি? এবং সবাই খুব তৃপ্তির সাথে খাওয়া। আমাদের খাসির প্রথম অধিবেশন শেষ, দ্বিতীয় অধিবেশনে চলছে পোলাওর প্রস্তুতি এবং রেজালার প্রস্তুতি। ভাই ঢেলে দেন, ঢেলে দেন। রেজালা শেষ, ডালের প্রস্তুতি চলতেছে। কলিজা দিয়ে ডাল নাকি? জি। আমাদের রাঁধুনি আজকে ব্যস্ত সময় পার করতেছে। আপাতত কলি যাবো না নাকি, একটু নাইরে চেয়ে দেখাও। আজকে সব থেকে লোভনীয় আইটেম সালাদ। এটা আছে পোলাও, খাসির রেজালা, আর কলিজা দিয়ে বুটের ডাল ভুনা। কোল্ড ড্রিঙ্কস আছে, এরপরে দই আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা মোটামুটি প্লেট ভরে ফেলছি খাবার দিয়ে। ভাই কেমন লাগতেছে? খুব ভালো। রান্না কেমন হয়েছে? অনেক স্বাদিষ্ট, অনেক আমাদের অতিথিও খাদিম দিচ্ছে।
বক্স আরো লাগবে আর হ্যাঁ আর নাতি দিচ্ছে পোলাও। অরিত্রর বক্স নাজিম ভাইয়ের বক্স তানজিম ভাই কেমন লাগতেছে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো নল্লি পেয়েছি, নল্লি। আমরা তো কথা সবাই শক্তপোক্ত হয়ে খাওয়া শুরু করলো, এখন আস্তে আস্তে হেলান দিয়ে যাচ্ছে। এই শাফিন ভাই বীর পুরুষ, এই যে আমাদের আর এক বীর পুরুষ হেলান দিয়ে গেছে, ভাই তো নড়তেছে না। এখনো স্টার্টিং একটু পোলাও দেই, একটু পোলাও দেই। আরে পুরো ড্যাগ আমি খালি করব আমাদের সব ব্যাচেলর বাসায় মেনুতে সাধারণত ডাল, ডিম, ব্রয়লার মুরগি, পাঙ্গাস, তেলাপিয়া মাছ ইত্যাদি এগুলোই বেশি থাকে বা এগুলোর উপর দিয়েই যায়। আজকের দিনটি একটি ব্যতিক্রম ছিল, তাই চেষ্টা করেছি এটিকে ক্যামেরাবন্দি করে স্মৃতিটাকে সংরক্ষণ করতে।